বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিয়ানমারের রাখাইনে মানবিক ত্রাণ পৌঁছতে সাহায্য করার নীতিগত সিদ্ধান্ত সরকার জনগণকে না জানিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। তিনি আজ রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। নুরুল ইসলাম বাচ্চুর ক্যামেরায় বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। মহান মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যোগ দেন ঢাকা ও পাশের জেলার নেতাকর্মীরা। নানা ব্যানার, ফেস্টুন সহ বিচিত্র সব আয়োজন নিয়ে লোকজন হাজির হন জনসভার স্থলে। বিকেল নাগাদ পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শ্রমিক দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি ঘোষণা করা হয়, যেগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরি, ন্যায্য বেতন, জিনিসপত্রের দাম কমানো, শ্রমিকদের রেশনিংয়ের আওতায় নিয়ে আসা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ, অত্যাচারের বিচার ও অবসরকালীন ভাতা। সরকারের শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের দাবি জানানো হয় সমাবেশ থেকে। বেশ কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ঢাকার রাজপথের কোনো সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আবারও প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না, বরং সংবিধান বা আইন না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। রাখাইন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত তা নিয়েও কথা বলেন তিনি। এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি, এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম। সমাবেশে নেতারা বিগত দিনে শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। সামনের দিনে এই ভূমিকা আরও জোরদার করার কথা দেন তারা। মেহনতি মানুষের বিশেষ দিন পহেলা মে। মহান এই দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই শ্রমজীবী মানুষের মহান ত্যাগ এবং অবদানের কথা স্মরণ করা হয়। আশা করা হয় সামনের দিনে গণতান্ত্রিক অভিযাত্রা এবং ভোটের অধিকারের আন্দোলনে এই শ্রমজীবী মানুষরা তাদের অগ্রণী ভূমিকা পালন করে যাবে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।